আসলে অনেক ঠান্ডা, কাশতে কাশতে শেষ আমি। সো আমি একটু ছোট্ট করে বলবো, এই নন্দিনী মুভিটার যে উপন্যাস নরক নন্দিনী, আমাদের পরিতোষ বাড়ির দাদার লেখা, এই উপন্যাসটা আমাকে দেওয়া হয়েছিল 2018 সালে, এখন লাস্টের দিকে। দেন আমি পড়ার পর আমার গল্পটা অনেক ভালো লাগে। আর যেভাবে বাবু ভাইয়া বললো, রাসেলকে অনেক আগে থেকেই চিনি। রাসেলের সাথে আমার টেলিফিল্মেও কাজ করা হয়েছে, নাটকেও কাজ করা হয়েছে। তো ওই জায়গা থেকে তখন গল্পটা যখন আমার ভালো লাগলো, আমি তখন মনে করলাম যে না, আমি এই কাজটা করতে চাই, একদম মন দিয়ে করতে চাই। তো ওই জায়গা থেকে আসলে নন্দিনী মুভির সাথে আমার সংযুক্ত হওয়া। এবং নন্দিনী, সত্যি কথা বলতে, আমার একটি স্বপ্ন। এত বছর পর স্বপ্নটা পূরণ হচ্ছে, খুবই ভালো লাগছে আমার। আমি আশা করব আপনারা সবাই দেখবেন, জানাবেন মুভিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ। সবার হাতে ক্যামেরা, কেউ হাততালি দেওয়ার কেউ নাই। এখন বক্তব্যে আসছেন সবার হাতে আমাদের ক্যামেরা। অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্টের সিইও মুক্তি মাহমুদ স্যার। শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত এবং আমাদের গণমাধ্যম কর্মী ভাই এবং বোনেরা, সবাইকে অভিনন্দন। অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, আসলে ধৈর্য ধরাটা অনেক কষ্টকর হয়ে যায়, তারপরে আপনারা ধৈর্য ধরে আমাদের এই প্রোগ্রামটা করার জন্য সহযোগিতা করেছেন, তার জন্য আবারও ধন্যবাদ। তো এখানে আমাদের রাসেল ভাই প্রথম পরিচালক হিসেবে যে নন্দিনী ফিল্মের জন্য কাজ করেছেন, সেটার জন্য ওনাকে এবং ওনার টিমের সবাইকে অশেষ ধন্যবাদ। আমার অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম থেকে আরেকটা হচ্ছে অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট, এটা নট অনলি একটা মুভি সাথে রিলেটেড, এটা মিউজিক ভিডিও এবং এটার সাথে আরো এন্টারটেইনমেন্ট আছে, স্বল্পদৈর্ঘ্য মুভি, তারপরে আছে টিভিসি এবং ডিস্ট্রিবিউশন ইনভলভমেন্ট। এবং এটা কর্ণধার হচ্ছে সেন্সেশন অনন্য মামুন, আপনারা সবাই তাকে চেনেন। উনি দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন আরো ডেভেলপমেন্ট করার জন্য। অদূর ভবিষ্যতে যারা ভালো কাজ করছেন, অভিজ্ঞতা সম্পন্ন এবং বাংলাদেশের যেখানে অনেক অভিজ্ঞ আছে, প্রতিভাবান আছেন, তাদেরকে হাইলাইট করার জন্য আমরা একসাথে কাজ করে যাচ্ছি, এটা আমাদের অঙ্গীকার। এবং আমি কথা সংক্ষেপ করে এটাই বলছি, এই প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করেছেন, বিশেষ করে নন্দিনীর যে সাপোর্টিং টিমটা, সবাইকে অশেষ ধন্যবাদ। 12ই সেপ্টেম্বর এটা রিলিজ হচ্ছে, আপনারা সবাই জানেন। গণমাধ্যম কর্মীদের বিশেষ একটা ভূমিকা থাকে এই মুভিটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং আমি আশা করছি ব্যক্তিগতভাবে আপনারা সেটা করবেন, এবং আপনাদের কাছে সেটা অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। এই একটাই বারবার বলে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এখন বক্তব্য দিতে আসছে নন্দিনী, নরক নন্দিনী উপন্যাসের লেখক এবং ও